কেন্দ্রবিন্দুতে কে আসবে সেই নিয়ে লড়াই অনেকদিন শুরু হয়েছে। টিকিট বিতরণ থেকে আরম্ভ করে অনেক সময় বেরিয়ে আসছে। প্রশ্নটা তার চেয়ে বড়, যেটা আমরা বারবার বলছি যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, মমতা ব্যানার্জির ক্ষমতা নেই রাজ্যকে চালানোর। তিনি চিন্তা করতে পারছেন, তিনি পার্টি চালাবেন, সরকার চালাবেন, ঠিক করতে পারছেন না। তার উপর মানুষের আস্থা চলে গেছে। এটা সাধারণ মানুষ বা আমরা বলছি নয়, তার পার্টির লোকেরা ওইটাই বলছে। তাই তার পার্টির এমএলএ যখন দাবি করে দিদির উপর থেকে চাপ কমানো হোক, ভাইপুকে করা হোক, তার মানে দিদি পারছেন না, তাকে রিটায়ার্ড করা হোক। দুটো ভাগে ভাগ হয়ে গেছে, সেই দাবি সেই নিয়ে ঝগড়া। পাড়ায় পাড়ায় তো এই ধরনের দুর্নীতি, খুন, ধর্ষণ চলেছে। তারা বিভিন্ন রকম দাবি করছেন। আজকে তাদের কাউন্সিলরকে কে এসে মেরে দিচ্ছে, তার এমএলএকে মেরে দিচ্ছে। এতদিন ক্রাইম হতো, আমরা বলতাম, এখন ওনারা বলছেন বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে গুন্ডারা নাকি এসে মারছে। তো তাদেরকে আটকাবে কে? তাদের পুলিশ আটকাবে। যখন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে, রোহিঙ্গা আসছে, আমরা বলতাম, তখন বলতো কেন্দ্র সরকারের দায়িত্ব, বিএসএফ দেখবে। তো উত্তরপ্রদেশ বিহার থেকে যদি দুষ্কৃতকারী আসে, এটাও কি বিএসএফ দেখবে নাকি পশ্চিমবঙ্গ পুলিশ দেখবে? পশ্চিমবঙ্গ পুলিশ আর পুলিশ মন্ত্রী এত অক্ষমা, যার উপরে কেউ ভরসা করতে পারে না, তাদের পার্টি লোকেরাও করতে পারছে।